শিল্পাচার্য জয়নুল উদ্যান, ময়মনসিংহ। আসসালামু আলাইকুম। আজকে ঈদের পরের দিন, তারপরের দিন রাস্তা ফাঁকা থাকবে আশা করি শহরের ভিতরে। আজকে আপনাদের শহরটা ঘুরিয়ে দেখাবো। যারা ময়মনসিংহে আছেন তারা তো মুখস্থই, যারা দূর দূরান্তে ময়মনসিংহের বাইরে কখনো আসা হয়নি বা আসা হয়েছে অল্প কিছু সময়ের জন্য, শহরের ভিতরটা ঘোরা হয় নাই, এই শহরটা ছোট অ্যাকচুয়ালি। ময়মনসিংহ সদরে সবচেয়ে বড় সমস্যা হলো কি এক জায়গাতেই সব কিছু। হাসপাতাল যখন সেখানে প্রচুর হাসপাতাল, যে কিছুক্ষণের মধ্যে শুরু হবে হাসপাতাল। আমার ডান পাশে স্বদেশ, এরপর থেকে শুরু হবে। আর ফার্মাসি দোকানে তো কথাই নেই, সামনে মেডিকেল কলেজ ময়মনসিংহ। এরপর থেকে আপনারা খেয়াল করে দেখবেন যে হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার অ্যাভেলেবেল, যার কারণে লোকের সমাগম হাসপাতাল কেন্দ্রিক যারা, তারা দূর দূরান্ত থেকে হাসপাতালের কাছেই আসে। এই কারণে এখানে অটো, রিক্সা, হুন্ডা বা গাড়ি সব কিছুই ভরপুর থাকে। তো বেসিক ডে যেগুলো থাকে, ঈদ ব্যতীত বা সরকারি ছুটি ব্যতীত অন্যান্য দিনগুলো অনেক বেশি থাকে। সবচেয়ে বড় সমস্যা হলো রাস্তার মাঝখানে এরকম কাটাগুলো। এই কাটাগুলো অ্যাক্সিডেন্টের নমুনা দেখা যায়, বিকজ এই গাছের আড়ালে কেউ একজন দাঁড়িয়ে আছে বা কোনো অটো দাঁড়িয়ে আছে, বোঝা যায় না। এই জায়গাটার নাম হলো চরপাড়া। চরপাড়ার এদিকে গেছে রেল স্টেশন, সোজা গেছে শহরের ভিতরে, বাম পাশেও শহরের ভিতরে গেছে। আমি বাম পাশ চুজ করছি, এটা চরপাড়া পার হচ্ছি। এটা এখনো হসপিটালের অনেক আনাগোনা, শোরুমগুলো এখন এখানে শপিংয়ের জন্য। এখানে একটা জায়গা আছে, ভিতরে আরেকটা জায়গা আছে, এইসব জায়গায় শোরুমগুলো বেশি হয়। তো ময়মনসিংহে দুইটা জিনিস খুব বেশি অতিরিক্ত, সেটা হলো এক হসপিটাল, দুই হলো শিক্ষা প্রতিষ্ঠান। কোচিং সেন্টারের বিজনেস এখানে অনেক হাই। তো আমার কাছে মনে হয় হসপিটাল আর হলো কোচিং সেন্টার, এই দুইটা যদি শহরের বাইরে যতখানি জায়গা আছে এই জায়গাগুলো সেট করা যায়, তাহলে শহরটা অনেক সুন্দর হয়ে যাবে। আমি যখন প্রথম ময়মনসিংহ এসে বৃষ্টি সিজন ছিল, রাস্তার উপরে পানি উঠছিল। তো আমরাই কিন্তু শহর নষ্ট করি। আমি জানি যে আমার শহরে দুইটা জিনিসের অনেক প্রভাব, সেটা হলো গিয়া হসপিটাল আর কোচিং সেন্টার, শিক্ষা প্রতিষ্ঠান। তাহলে আমরা অটোগুলাকেও বের করতে পারবো শহরের বাইরে। শহরের বাইরে আসলে অনেক ভালো জায়গা, যেমন দেখেন আমি আপনাকে একটা উদাহরণ দেই। সব কিছু শহরের কেন্দ্রিক। ক্যান্টনমেন্টটা বাইরে দিছে কেন? র্যাবের অফিসটা বাইরে দিছে কেন? বাংলাদেশ ব্যাংকটা বাইরে দিছে কেন? সরকারি প্রতিষ্ঠান যেগুলো বড় বড় সবগুলো কিন্তু শহরের বাইরে, মুক্তাগাছা রোডে। সো আমার যখন দরকার হয় তাহলে ডেফিনেটলি আমি ওখানে যাব। তো কমিউনিকেশন স্কিল বাড়বে, বিজনেস অপরচুনিটি বাড়বে, ওখানকার বাসা ভাড়াগুলো বাড়বে, মানুষজন ওখানে থাকার অভ্যাস করবে। তো এটা হলো শহরের পরিকল্পনা। তো ছোট্ট শহর, দুই পাশে যে এই রাস্তাটা সবাই ইউজ করে, রাস্তাটা খুবই ছোট। আমরা এখন পার্কের দিকে যাচ্ছি। সো প্রশাসন মহলের কাছে সবচেয়ে সুন্দর বিষয় হলো এটা ছিল গিয়ে র্যাবের অফিস।
চেঞ্জ করে দিছে, আউটসাইডে নিয়ে গেছে। তার মানে হলো কি এরা বুঝছে যে এখানে থাকাটা মানুষজনের ভিড় সরায় নিয়ে যায়। রাস্তা ভিজা, হোপফুলি এখানে কেউ রাস্তা ভিজাইছে, সম্ভবত এখানে খেলা হবে মাঠে। ভালো খেলাধুলা থাকা ভালো, মাঠ থাকা ভালো, পরিবেশ মানুষের মানসিকতা এগুলো চেঞ্জ করে। তো আমরা জয়নুল আবেদিন পার্কের কাছাকাছি এসে পড়েছি। আমি শর্টলি এই দুইটা জিনিস দেখাবো, ভিডিও বড় করব না। মূল উদ্দেশ্য যেটা সেটা হলো গিয়া জয়নুল আবেদিন দেখা। জয়নুল আবেদিন সবাই দেখে, আমার দৃষ্টিতে আমি দেখাইলাম। পিছনে হলো জয়নুল আবেদিন, এখানে হলো গিয়া মানুষজনের চটপটি ফুচকা বসার খাবার টাবারের জায়গা, মিটিং প্লেস। ফ্যামিলি নিয়ে আসে সবাই, প্রিয়জনদের নিয়ে আসে। পরিবেশটা সুন্দর, দুই পাশে গাছপালা সবুজে ভরা। এখানে সবাই চায়ের দোকান দিয়ে টুল দিয়ে বসে, লোকজন এন্টারটেনমেন্ট। ডান দিকে হলো গিয়া নদী, নদীর উপরটা অনেক সুন্দর মাশাআল্লাহ, গাছপালা আছে। সামনের ভিউ দেখেন অনেক সুন্দর। চটপটি দেখায়, সবাই চটপটি খায়, ফ্যামিলি নিয়ে আসছে চটপটি খাওয়ার জন্য। সিস্টেমটা সুন্দর, গাছের নিচে একটা চায়ের দোকান দিয়ে। যাও বাবা সরো, বাবারা সরো। ওকে, পরে মনে যাওয়া ঠিক হবে না, হোপফুলি যাওয়া যায়। নদীর পার পুরাটাই এরকম চেয়ার টেবিল দিয়ে বসানো, চায়ের দোকান। রং চা পাওয়া যায়, তেঁতুল চা পাওয়া যায়, মালটা পাওয়া যায়। অ্যাকচুয়ালি এটা হলো ব্যাট বলের গোল চত্বর সবাই বলে। এটা হলো রোড, ফুড পার্ক আছে একটা, বেশ অনেকগুলো রেস্টুরেন্ট, সুন্দর প্লেস। ফুলের দোকান দেখে আমি আপনাদের দেখাবো নদীর পাড়টা। পাশেই নদী, নদীর পাশেও বেশ অনেকে হাঁটাহাঁটি করতেছে, নৌকা আছে। নদীর ওই পারে দেখছেন, জানি না খেয়াল করতে পারবেন কিনা, ওখানেও বসার জায়গা আছে, সুন্দর প্লেস। নদীর পানি শুকিয়ে গেছে, সামনে বর্ষার সিজন, হোপফুলি লোকজন আসবে। যেখানে বসে আছে শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যান ময়মনসিংহ। এখানে অ্যাকচুয়ালি সুন্দর সুন্দর গাছ আছে, বড় বড়। সো আমি প্রায় রাতেই যেখানে যা চা খাই, সেই জায়গাটা আজকে আপনাদের দেখাবো। সরকারি বাসভবন সবগুলো এদিকে, এই পাশেও আছে কিছু প্রতিষ্ঠান। এই জায়গাটা আমি বসে চা খাই, এই দোকানটাতে। এই জায়গার নাম হলো গিয়া মেহগনি রোড, কাচিচুলি। ফুড পার্কের থেকে চা না, অ্যাকচুয়ালি কফি খেয়েছি।
কি আস্তে আস্তে যাওয়া যায় কিনা।